বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, মাগো মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মায়ার দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। বল দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কালে যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, মাগো পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমি যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল, মাগো আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে খাবে, দিসনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। নিশিরা নিশিরা ছোট্ট মেয়ে হাঁটে সে খালি পায়ে, ধান খেতে যায় সকালে গায়ে পাখির সাথে। গানি শিরা নিশিরা ছোট্ট মেয়ে হাঁটে সে খালি পায়ে, ধান খেতে যায় সকালে গায়ে
ঝরনার ধারে খেলে জল, লাল ফিতেতে বাঁধা চুল, চাঁদের আলো পড়ে মুখে, হাসি ফোটে ফুলের মতো। লা 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 লা। লু 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 লা 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 লা। নিশিরা বলে আমি বড় হব, লিখব আমি গ্রামের কাব্য। সবাই হাসে, সবাই চায় নিশি হোক আলোর ছাই। চুলে ফুল হাতে বই, মায়ের ডাকে দৌড়ে যায়। গরুর ঘন্টা বাজে বেলা, নিশি হাসে মিঠে হাওয়ায়। ঝরনার ধারে খেলে জল, লাল ফিতেতে বাঁধা চুল, চাঁদের আলো পড়ে মুখে, হাসি ফোটে ফুলের মতো। হু 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 লা 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 লা। লা 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 লা। অলসপুর গ্রাম। এই গ্রামে মেহেদি ও সুমাইয়া নামে তারা স্বামী স্ত্রী থাকতেন। তারা খুব গরিব, কৃষিকাজ করে খেতেন। কিন্তু মেহেদি ছিল খুবই অলস প্রকৃতির মানুষ। মেহেদি কোনো কাজ করতে চাইত না, সারা দিন শুধু ঘুমাত। তারপর, এই শুনছ, কত বেলা হলো, সারাদিন শুধু ঘুম আর ঘুম। দূর দূর, একটু শান্তিতে ঘুমাতেও দিস না, সারাক্ষণ খ্যাচর ম্যাচর করিস। ঘরে বাজার নাই, রান্না নাই, খাইব কি? আচ্ছা আচ্ছা, যাচ্ছি, দেখি ফসল তুলি বিক্রি করি। আহা, কি সুন্দর সরিষা ফুলেছে, এইগুলো বিক্রি করলে কিছু টাকা পাবো। আসেন আসেন, 10 টাকা কেজি, খুব কম দামে বিক্রি করব। তুমি কি বিক্রি করছো ভাই? সরিষার বীজ ভাই। বাহ, দারুণ তো, দাও 5 কেজি। সুমাইয়া, ও বউ, বাজার আনছি, রান্না করো, একসাথে খাই, তারপর একটু ঘুমাই। আবারও ঘুম? আমি আর পারলাম না এই লোকটার সাথে। হা 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 হা। বন্ধুরা, আমরা কি শিখলাম আজ? অলসতা করলে চলবে না, পরিশ্রমে জীবনের সুখ। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কল্পনাপুর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে থাকত আবুল নামের এক বৃদ্ধ লোক। গরিব হলেও তার ছিল একটি ধবধবে সাদা গরু, নাম ধলু। আবুল যখন মাঠে চাষ করতে যেত, ধলু তখন তার সঙ্গে থাকত। একদিন আবুল বলল, ধলু, তুই ঘাস খা, আমি একটু বটগাছের নিচে জিরাই, তারপর কাঠ কাটতে যাব। আবুল কাঠ কাটতে গেল গভীর জঙ্গলে। জঙ্গলটা ছিল ভয়ানক ঘন, গাছপালা ঘিরে আছে, সূর্যের আলোও ঠিকমতো ঢোকে না। হঠাৎ আবুলের মনে হল, কেমন যেন মানুষ মানুষ গন্ধ আসছে। চারপাশে তাকাতেই সে দেখল এক শেওড়া গাছের পেতনি দাঁড়িয়ে আছে। এই বুড়ো, তুই একা একা ঘন জঙ্গলে কোথায় যাচ্ছিস? এখন তোকে ঘাড় মোটকে খাবো। আমাকে খেও না মা, আমার একটা সাদা গরু আছে, আমি কাঠ কেটে বাড়ি ফিরব। তুই কাঠ কেটে এই পথে ফেরার সময় আমি তোর ঘাড় মোটকে খাবো। ঠিক আছে মা, আগে কাঠ কেটে আসি, তারপর খাস। এ কথা বলে আবুল কাঠ কাটতে চলে গেল, কিন্তু মনে মনে ভীষণ চিন্তায় পড়ল। কাঠ কেটে ফেরার পথে আবার দেখা পেতনির সঙ্গে। পেতনি বলল, আয় আয়, এখন তোর ঘাড় মোটকে খাবো। তুমি খেতে পারো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আগে আমার গরু ধলুটাকে বাড়িতে দিয়ে আসি, তারপর আমি ফিরে আসব, তখন তুমি খেও। যা, তাড়াতাড়ি যা।
আবুল তক্ষুনি কাঠ ফেলে দিয়ে ধলুকে নিয়ে বাড়ি দৌড়ে পালালো। আর কখনো সেই জঙ্গলে ফিরে গেল না। বন্ধুরা, যদি আমাদের এই কার্টুন গল্পটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। একটি শহরে বাস করতেন মেহেদি আর সুমাইয়া। তাদের দুটি সন্তান ছিল, একটার নাম সায়ান আরেকটার নাম সাহাবা। ওরা এত দুষ্ট ছিল, সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি করত, এত দুষ্ট। এই সায়ান দাদা, সায়ান দাদা, তুমি কত ঘুমাও, একটু উঠো না। এই যে ঘুমাইছো, এখনো উঠতেছো না, ঘুমাও ঘুমাও। দাদা, আমি বাইরে যাব দাদা। তুমি সারাদিন শুধু ঘুমাও, আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবা, আমি তোমার সাথে একটু ঘুরতে যাব। একটা আসো, আমরা এখন একটু বাইরে ঘুরতে যাই। আহা কি আনন্দ, ঘুরতে বেরিয়েছি আমার দাদার সাথে। সাবা আমার সাথে ঘুরতে বের হলো, অথচ আমাকে রেখেও নানুর বাসায় ঘুরতে চলে গেল। আমি এখন একা একা বাসায় যাব, আমার আর কিরকম লাগে। আমি বললাম যে আমি বাসায় চলে যাই, আমার আর ভাল লাগছে না, আমি একটু পরে আবার চলে আসবো। সাবা, আমি আসছি, আমি আসছি, আমি তোর কাছে আসছি। সাবা, আমি তোর কাছে আসছি, তুই দাঁড়া। দাদা আমাকে রেখে চলে গেল, আমার কিছুই ভাল লাগছে না, আমি একা একা বাসায় থাকবো কিভাবে? দাদা না থাকলে আমার ভাল লাগে? দাদা তুই আয়, দাদা তাড়াতাড়ি চলে আয় দাদা, আমার একা একা ঘরে ভাল লাগছে না, আমাকে বাইরে ঘুরতে নিয়ে যা। সাবা, ঘুমিয়ে গেলি? আমি আসছি তো, ওঠ সাবা। এই সাবা ওঠ, এই যে দাদা চলে আসছি, ওঠ ওঠ, ঘুম থেকে ওঠ সাবা, ওঠ তাড়াতাড়ি ওঠ সাবা। এই সাবা ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। দাদা তুমি চলে এসছো? চল সাবা, আমরা বাবা মার সাথে গিয়ে দেখা করি, আয়। জানো বাবা, সায়ান দাদা না আমাকে রেখে বাইরে চলে গেল ঘুরতে, আমি একা একা বাসায় ছিলাম, অনেক খারাপ লেগেছে। আমি তোমাদের দুজনকে নিয়ে আর পারি না। সায়ান, চলো তো আমার সাথে একটু বাইরে যাব। আসো, আমরা একটু বাইরে হাঁটি। চলো, এবার বাসার দিকে যেতে হবে। এখন অনেক ক্ষুধা পেয়েছে, আমরা এখন খেতে বসবো বাসায়। তাড়াতাড়ি পা চালিয়ে চলো, আমরা বাসায় যাই, খাবো। বাবা দেখো, মা খাবার রান্না করে আমাদের জন্য রেখে গেছে, একদম ডালার মধ্যে সাজিয়ে দিয়ে গেছে। চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আমরা আবার ঘুরতে বেরোবো। তা আজকের জন্য আমরা এতটুকু দেখিয়েছি, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা। ধন্যবাদ।